সমাজকে পরিচ্ছন্ন করবার জন্য যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে তাদের কাছ থেকে আমাদের কাজটা শুরু হবে। আর ঘরটাকে নিরাপদ করা এবং আমাদের কর্মজীবনকে নিশ্চিত করবার জন্য যে গৃহ শ্রমিকরা কাজ করে তাদেরা হবে আমাদের প্রথম টার্গেট। আমরা সকালবেলা আমাদের শহরটা যেন পরিচ্ছন্ন থাকে এই বিবেচনা করে রাতে ঘুমাই, আর সেই সময় যারা রাতের ঘুমটা হারাম করে আমাদের শহরটাকে পরিষ্কার করে তাদের ব্যাপারে আমাদের কি কোনো দায় নেই? পরিচ্ছন্নতা কর্মী, এখন শুনতে ভালো লাগে পরিচ্ছন্নতা কর্মী, কাকে পরিচ্ছন্ন করছে? সেটা একজন কর্মী, তার কাজটা কি? সে পরিচ্ছন্ন করে। কি পরিচ্ছন্ন করে? তাহলে অপরিচ্ছন্ন করে কে? ময়লা করে কে? যে ময়লা করে সে কিন্তু গুরুত্বপূর্ণ ব্যক্তি, আর যিনি ময়লা পরিষ্কার করেন তিনি হচ্ছেন পরিত্যাজ্য। তার সঙ্গে একসঙ্গে বসে চা খাওয়া যায় না, তার সঙ্গে একসঙ্গে বসে ভাত খাওয়া যাবে না। আমি সবচেয়ে দামি খাবারটা খেয়ে তারপরে সেই দামি খাবারটা আমার শরীরে আর থাকে না, তাকে আমি একটা দুর্গন্ধযুক্ত পদার্থে পরিণত করি, সেইটাই আবার নিজের জীবিকার জন্য সে আবার পরিষ্কার করে। তাহলে এর পেছনে কত ধরনের যে মনস্তাত্ত্বিক, সামাজিক এবং অর্থনৈতিক বিষয় আছে। কেন অর্থনৈতিকভাবে পঙ্গু করে রাখা হয়? অর্থনৈতিকভাবে পঙ্গু করে রাখা হয় যাতে সে নিজে মনে করে সে একটা ছোট কাজ করে। যদি তার অর্থনৈতিক সক্ষমতাটা বাড়ে তখন যদি সে বলে আমি এই কাজ করব না। চা বাগানের চা শ্রমিকদের মধ্যে আমি অনেকদিন কাজ করেছি, এখনও যুক্ত আছি। চায়ের গাছের বয়স 100 বছর, 120 বছর পর্যন্ত হয়, কিন্তু চায়ের গাছকে 28 ইঞ্চির বেশি বড় হতে দেওয়া হয় না, সেটা রাখা হয়। তোমার বয়স বাড়বে কিন্তু বড় হবে না, নতুন নতুন পাতা দেবে কিন্তু বড় হতে পারবে না। এমনি যদি চা গাছকে আমরা স্বাভাবিকভাবে বেড়ে উঠতে দিই তাহলে অন্তত 15 মিটার মানে 45 ফিট পর্যন্ত হয় ওই গাছটা, কিন্তু আমরা 28 ইঞ্চির বেশি ওকে করতে দিই না। পরিচ্ছন্নতা কর্মী বুড়ো হও কিন্তু বড় হয়েও না।